নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের সদস্যরা। এতে কনসুলেট ভবনের প্রধান প্রবেশদ্বারের গ্লাস ভেঙে গেছে। এছাড়া কনসুলেটে আগত নিরীহ প্রবাসীদের লক্ষ্য করে ডিম ছোড়ে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিউ ইয়র্ক পুলিশ। একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কনসুলেটে মতবিনিময় সভার শুরুর আগে এই ঘটনা ঘটে। এ সময় ভেতরে ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হওয়া সভায় মাহফুজ আলম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাস ভাঙার বিষয়টা এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি দেখবে। যেহেতু আমি এখানে ছিলাম, এটা আমি এই আলোচনা আমার বক্তব্য বলেই নাই, আমি এটা উল্লেখও করতে চাই না। এটা আইনগত বিষয়, আইন এইভাবে এটা সমাধান হবে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বাইরে শেখ হাসিনার দলের সদস্যরা ভাঙচুর করে আনন্দ প্রকাশ করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তারা যদি খারাপ কথা বলে, কটূক্তি করে, বিশ্রীভাবে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত, তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত, যে যেভাবে আনন্দ পায়। হামলার সময় নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক সাধারণ পথচারী ও স্থানীয়রা ভয়ে দৌড়ে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।